হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়ার সময় 5টা বেজে 45 মিনিটে। এখন ঘড়িতে সময় 4টে বেজে 57 মিনিট। আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বিনা স্টেশন। আমাদের ট্রেন 975 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে সাতনা জংশন। এটাই হচ্ছে মধ্যপ্রদেশে ঢোকার প্রথম স্টেশন আমাদের এই জার্নি। ভারতের সপ্তপুরীর অন্যতম উজ্জয়িনী, মধ্যপ্রদেশ রাজ্যে শিপ্রা নদীর তীরে অবস্থিত এটি মহাকালেশ্বর মন্দির, কুম্ভ মেলা ও প্রাচীন অবন্তী রাজ্যের রাজধানী হিসাবে বিখ্যাত। আজ আমি যাত্রা শুরু করতে চলেছি দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তৃতীয় ও চতুর্থ জ্যোতির্লিঙ্গ দর্শনে। এটিকে হিন্দু জ্যোতির্বিদ্যায় প্রথম দ্রাঘিমা রেখা হিসাবে গণ্য করা হয়। পবিত্র নগর উজ্জয়িনীর রাজা মহাকাল ও এখানে দারোয়ান বাবা কাল ভৈরব। চলেছি মহাদেবের দরবারে। তার ইচ্ছা ছাড়া তার কাছে যাওয়া সম্ভব নয়। আর এটা শুধু একটা ট্রেন জার্নি নয়, এটা ভক্তি, আবেগ ও বিশ্বাসের মেলবন্ধন। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আজ আমি ধরবো 22912 হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস। এই হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেসে করে এবারে আমি যাত্রা করতে চলেছি উজ্জয়িনী। হ্যাঁ, আমি চলেছি 12 জ্যোতির্লিঙ্গের তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর, এবং তার সাথে একই সাথে দেখে নেব মহাকালেশ্বর থেকে 140 কিলোমিটার দূরে ওমকারেশ্বর। এই ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়ার সময় 5টা বেজে 45 মিনিটে। এক রাত্রি যাত্রা করে উজ্জয়িনী স্টেশন গিয়ে পৌঁছাবে 9টা বেজে 55 মিনিটে। তো চলুন তাহলে, এখন সময় 5টা বেজে 41 মিনিট। দেখা যাক ট্রেনটা কখন ছাড়ে। এখন ঘড়িতে সময় 5টা বেজে 47 মিনিট। আর আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এ দেখুন, ট্রেনটি সপ্তাহে 3 দিন সোম, বৃহস্পতি ও শনি হাওড়া স্টেশন থেকে ছাড়ে। 296টি স্টেশন এবং 35টি ইন্টারমিডিয়েট স্টপের সাথে 1656 কিলোমিটার জার্নি করতে ট্রেনটি সময় নেয় 28 ঘন্টা 10 মিনিট। এই যাত্রাপথে ট্রেনটি 5টি রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও সবশেষে মধ্যপ্রদেশে গিয়ে পৌঁছায়। আমাদের ট্রেন চলেছে হাওড়া বর্ধমান কল লাইনের উপর দিয়ে। এই দেখুন, সামনেই আসছে ডানকুনি জংশন। ট্রেন এখন ছুটে চলেছে তার ম্যাক্সিমাম স্পিডে 130 কিলোমিটার পার আওয়ার। এই দেখুন, এখন ক্রস করছে ডানকুনি স্টেশন। ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথম স্টপ আছে বর্ধমান জংশন। আর আমাদের ট্রেন ছুটে চলেছে হাওড়া বর্ধমান কল লাইনের উপর দিয়ে। এখন ঘড়িতে সময় 7টা বেজে 18 মিনিট। আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বর্ধমান স্টেশন। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 6টা বেজে 55 মিনিটে।
আমরা এসে পড়েছি আমাদের এই ট্রেন জার্নির দ্বিতীয় হল্ট দুর্গাপুর জংশনে। এই দেখুন, এই যে এসে পড়েছে তাপস, আমাদের এই ট্রিপের 4 নম্বর ব্যক্তি। সে হচ্ছে কিন্তু দুর্গাপুর থেকে। আমরা 3 জন আসছি হাওড়া স্টেশন থেকে, আর এই তাপস উঠছে এখন দুর্গাপুর থেকে। চলো তাপস ওঠো। জয় ভোলেনাথ। এখন ঘড়িতে সময় 8:09, আর আমরা এখন এসে পৌঁছেছি 156 কিলোমিটার জার্নি অতিক্রম করে দুর্গাপুর স্টেশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 7:44, কিন্তু ট্রেনটি 15 মিনিট লেটে এসে পৌঁছেছে এই স্টেশনে। এই দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে, চলুন ওঠা যাক। এই দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে, সব উঠছে ট্রেন ছেড়ে দেওয়ার পরে। তার আগে ছবি তুলছিল। চলো। আচ্ছা কি আমি যে এবারে চলেছি মহাকালেশ্বর আর ওমকারেশ্বর দর্শনে। এটাই হচ্ছে এবারে আমার গ্রুপ। এটা হচ্ছে আরিয়া, এই যে হচ্ছে তাপস, আর এইখানে রয়েছে প্রিয়াঙ্কা, আর এই যে আমি। তো এই 4 জনে মিলে আমরা চলেছি মহাকালেশ্বর আর ওমকারেশ্বর দর্শনে। আমাদের ট্রেন এখন তার জার্নি 4 নম্বর স্টপে এসে পৌঁছেছে। এটা হলো ধানবাদ জংশন। এই দেখুন আমরা এখন এসে পৌঁছেছি ধানবাদ জংশনে। ধানবাদ ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম শিল্প শহর ও ভারতের কয়লার রাজধানী হিসাবে পরিচিত। এখন সময় 10:15, আর আমাদের ট্রেন 257 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে ধানবাদ জংশনে। এখানে ট্রেনটা সঠিক টাইমে, একদম কারেক্ট টাইমে এসে পৌঁছেছে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 10:15। এই দেখুন আমি এখন দাঁড়িয়ে রয়েছি ধানবাদ জংশনে। এখন সময় 10:50, আর এই যে আমরা এখন ট্রেনে আজকে ডিনারটা করছি। আজ ট্রেনে আমাদের প্রথম রাত। আজ রয়েছে পরোটা, তার সাথে রয়েছে আলুর দম, আর এই যে ছানা ভাজা। এখন সময় 12:08, আর আমাদের ট্রেন 380 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছেছে এই কোদারমা স্টেশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 11:50, কিন্তু ট্রেনটি 18 মিনিট লেটে এসে পৌঁছেছে এই স্টেশনে। কোদারমা ঝাড়খণ্ডের একটি মহকুমা শহর এবং ভারতের অভ্র রাজধানী হিসাবে বিখ্যাত। এখন সময় 12:10, আর অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো চলুন তাহলে এখন শুয়ে পড়া যাক। দেখা হচ্ছে আগামীকাল সকালে। চলুন। ভোরের আলো ফোটার সাথে ঘুম ভেঙে গেল এবং লক্ষ্য করলাম আমাদের ট্রেন বিহারের সীমানা ছাড়িয়ে প্রবেশ করেছে উত্তরপ্রদেশ রাজ্যে। ট্রেনটি 314 কিলোমিটার জার্নি করবে এই রাজ্য দিয়ে। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। এখন সময় 6:08, আর আমরা এখন এসে পৌঁছেছি মির্জাপুর স্টেশনে। আমাদের ট্রেন 725 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে মির্জাপুর স্টেশনে। দেখুন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মির্জাপুর স্টেশনে। ট্রেন আমাদের লেট চলছে 8 মিনিট। উত্তরপ্রদেশ রাজ্যে বারাণসী ও এলাহাবাদ সংলগ্ন মির্জাপুর
কার্পেট শিল্পের জন্য বিখ্যাত। Shimla Express from Howrah to Indore via Manipur, Satna, Bina. হর হর মহাদেব। এখন ঘড়িতে সময় 6:25। আর আমরা 732 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছেছি বিন্ধ্যাচল স্টেশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 6:15, কিন্তু 10 মিনিট লেটে ট্রেনটা স্টেশনে এসে পৌঁছেছে। এই দেখুন, উত্তরপ্রদেশের মির্জাপুরে অবস্থিত একটি স্টেশন বিন্ধ্যাচল, যার স্টেশন কোড BDL। স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বেই রয়েছে পবিত্র তীর্থস্থান বিন্ধ্যবাসিনীর মন্দির। আমাদের ট্রেন এখন এসে পড়েছে প্রয়াগরাজ চেউকি জংশনে। এই দেখুন, সামনেই রয়েছে প্রয়াগরাজ চেউকি জংশন। এখন ঘড়িতে সময় 7:27। আর আমাদের ট্রেন 805 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছেছে প্রয়াগরাজ চেউকি জংশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 7:30, কিন্তু ট্রেনটি 3 মিনিট ফাস্ট এসে পৌঁছেছে এই স্টেশনে। প্রয়াগরাজ চেউকি, যার স্টেশন কোড PCOI, মূলত প্রয়াগরাজ জংশনের উপর চাপ কমাতে এই স্টেশনটি ব্যবহৃত হয়। এখন সময় 8:34। আর আমাদের ট্রেন 842 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে শঙ্করগড় স্টেশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 8:15, কিন্তু ট্রেনটা 19 মিনিট লেটে এসে পৌঁছেছে এই স্টেশনে। আমরা 842 কিলোমিটার জার্নি অলরেডি করে ফেলেছি। এই দেখুন, একটা ছোটখাটো চিমচাম স্টেশন। এখানে ট্রেনটা স্টপ টাইম আছে 2 মিনিট, কিন্তু দেখা যাক ট্রেনটা এখানে কতক্ষণ দাঁড়ায়। ট্রেন এখন 19 মিনিট লেটে চলছে, কখনো পাঞ্চুয়াল টাইমে চলছে, কখনো 19 মিনিট 15 মিনিট লেটে চলছে। শঙ্করগড় উত্তরপ্রদেশ রাজ্যে প্রয়াগরাজ জেলার একটি শহর। এটি মূলত খনিজ সম্পদ, বিশেষ করে সিলিকা বালি উত্তোলনের জন্য পরিচিত। এইখানেই রয়েছে 1750 সালে নির্মিত ঐতিহাসিক গরওয়ারা ফোর্ট। এখন সময় 9:35। আমাদের ট্রেন 926 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে মানিকপুর স্টেশনে। মানিকপুর চারিদিকে বিন্ধ্য পর্বত দ্বারা বেষ্টিত উত্তরপ্রদেশ রাজ্যে চিত্রকূট জেলার একটি শহর। জয় শ্রী মহাকাল। এখন সময় 10:45। আর আমাদের ট্রেন 975 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে সাতনা জংশন। এটাই হচ্ছে মধ্যপ্রদেশে আমরা ঢুকলাম। এটাই হচ্ছে মধ্যপ্রদেশে ঢোকার প্রথম স্টেশন আমাদের এই জার্নি। ট্রেন সাতনা স্টেশনে এসে পৌঁছানোর সময় ছিল 10:45। আর ট্রেন সঠিক সময়ে এসে এই স্টেশনে পৌঁছেছে। দেখা যাক এরপর ট্রেনটা কতটা সঠিক সময়ে গিয়ে পৌঁছয় উজ্জয়িনী স্টেশনে। চলুন তাহলে যাওয়া যাক। তমসা নদীর তীরে অবস্থিত সাতনাকে বাঘেলখণ্ডের বাণিজ্যিক রাজধানী বলা হয়। এটি মধ্যপ্রদেশের 8ম জনবহুল শহর। জায়গাটি সিমেন্ট শিল্পের জন্য পরিচিত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাইহা স্টেশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 11:15। মানে ট্রেন একদম সঠিক সময়ে চলছে। দেখুন, আমরা এখন চলেছি মধ্যপ্রদেশ রাজ্য দিয়ে। ভারতের ঠিক মাঝখানে অবস্থিত হওয়ায় একে ভারতের হৃদয় বলা হয়। এই রাজ্যের রাজধানী ভোপাল এবং সবচেয়ে বড় শহর ইন্দোর। মধ্যপ্রদেশে ট্রেন ঢোকার সাথেই দুপাশের দৃশ্যপট পুরো পাল্টে গেল। দুপাশে ফাঁকা মাঠ এবং দূরে সারিবদ্ধ ছোট পাহাড় বা টিলা।
হর হর মহাদেব। এখন সময় 12:38 আর আমাদের ট্রেন 222912 হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস এসে পৌঁছেছে কাটনি মুড়বাড়া স্টেশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 12:20 কিন্তু ট্রেনটি 18 মিনিট লেটে এসে পৌঁছেছে এই স্টেশনে। এই দেখুন, এটা হচ্ছে কাটনি মুড়বাড়া স্টেশন। এর আগেই ছিল কাটনি স্টেশন, তো এটা কাটনি মুড়বাড়া। এই দেখুন, ট্রেন এখন আমাদের 18 মিনিট লেটে চলছে। মধ্যপ্রদেশ রাজ্যে কাটনি নদীর তীরে অবস্থিত কাটনি জেলার প্রধান সদর দপ্তর। এখানকার মার্বেল ও চুনাপাথর খনির জন্য এটি মার্বেল সিটি হিসাবে পরিচিত। এখন ঘড়িতে সময় 2:44 আর আমাদের ট্রেন 1210 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে পাথরিয়া স্টেশনে। এ দেখুন, এটাই হচ্ছে পাথরিয়া স্টেশন। এই স্টেশনে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 2:23 কিন্তু ট্রেনটি 21 মিনিট লেটে এসে পৌঁছেছে এই স্টেশনে। মধ্যপ্রদেশের একটি স্টেশন পাথরিয়া। এই দেখুন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই দেখুন, মারাত্মক রোদ, কিন্তু সকালে এতটা রোদ লাগছিল না, আর এখন কিন্তু মারাত্মক রোদ এই জায়গাটা। Train number 61634 Bina Kota Junction Memu Express will leave from platform number 3. এখন ঘড়িতে সময় 4:57 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বিনা স্টেশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 5:10 কিন্তু ট্রেনটা বিফোর 13 মিনিট এসে পৌঁছেছে এই স্টেশনে। আমরা 1336 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছেছি বিনা স্টেশনে। দেখুন, Train number 12001 Rani Kamalapati New Delhi Shatabdi Superfast Express via Vijayanagara Lakshmi Parikhat Agra Gas and Anandon Black Ravana প্রিয়াঙ্কা নেমে পড়েছে, নেবে ঘড়িটার ছবি তুলে নিয়েছে। এই দেখুন, এখন পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে আর আমাদের ট্রেন ছুটে চলেছে উজ্জয়িনীর পথে। এই দেখুন, পশ্চিম আকাশে যে সূর্যটা দেখা যাচ্ছে তার রূপটা একবার। এখন ঘড়িতে সময় 7:30 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে সন্ত হিরদারাম স্টেশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছলো 10 মিনিট লেটে। এখন ঘড়িতে সময় 8:45 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে সুজালপুর স্টেশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 8:30 কিন্তু ট্রেন 15 মিনিট লেটে এসে পৌঁছেছে এই স্টেশনে। দেখুন, এটাই হচ্ছে সুজালপুর স্টেশন। আমাদের ট্রেন 1552 কিলোমিটার জার্নি অতিক্রম করে ফেলেছে আর এখান থেকে মাত্র 113 কিলোমিটার দূরেই উজ্জয়িনী স্টেশন। দেখুন, আমরা এখন রয়েছি সুজালপুর স্টেশনে। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। এখন ঘড়িতে সময় 9:55 আর আমরা এখন এসে পড়েছি বাবা মহাকালের শহর উজ্জয়িনীতে। এই যে আমরা এসে পৌঁছেছি, এইমাত্র ট্রেন হলো শিপ্রা এক্সপ্রেস। তো চলুন তাহলে এখন আমরা যাব, গিয়ে প্রথমেই একটা হোটেল নেব। চলুন। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসেছি আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়েই আপনারা দেখতে পাবেন অটো স্ট্যান্ড। এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি অটো স্ট্যান্ডে। এই দেখুন, এখানে
আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন। এই অটো করে 20 টাকায় আপনারা পৌঁছে যেতে পারবেন মন্দিরের কাছে, এবং সেখানে গিয়ে আপনারা রুম নিয়ে নিতে পারবেন। এই দেখুন প্রচুর অটো রয়েছে, আর এখান থেকে অটোর ভাড়া কিন্তু 20 টাকা, ওর বেশি কিন্তু না। পার পার্সন 20 টাকা দিয়ে আপনারা মন্দিরের কাছে পৌঁছে যেতে পারবেন। তো চলুন তাহলে এখান থেকে এখন আমরা যাব মন্দিরের কাছে। তো চলুন। এই যে এই রুমটা আমরা নিয়েছি, এই দেখুন 4 বেডেড রুম। এটার ভাড়া পড়েছে 1500 টাকা। একদিকে রয়েছে 3 বেডেড একটা খাট, আর একদিকে রয়েছে সিঙ্গেল একটা খাট। আর এই দেখুন পাশেই রয়েছে একটা বড় মিরর, তার ঠিক পাশেই এই হচ্ছে আপনার ওয়েস্টার্ন টয়লেট। বেশ ভালোই নিট অ্যান্ড ক্লিন টয়লেট আছে দেখুন। আর এখন যা এই মহাকালে যা ওয়েদার আছে, এসি নেবার কোনো প্রয়োজন নেই, বেশ ভালোই। আমরা হোটেল নিয়েছি বেগমপুরাতে হরিফটক ব্রিজের নিচে ওরিয়েন্টাল হোটেল। তার 100 মিটার দূরত্বেই রয়েছে শিব মহিমা রেস্টুরেন্ট। আমরা আজ রাতে ডিনার এখানেই করব। আমরা নিয়েছি স্পেশাল থালি, আর থালিতে রয়েছে ভাত, পনিরের তরকারি, ডাল, মশলা কারি, 2টি রুটি, রয়েছে পাঁপড়, স্যালাড ও একটি গোলাপ জামুন। এই স্পেশাল থালির দাম 150 টাকা, এবং খাবারের টেস্টও ছিল খুবই ভালো। চলুন তাহলে খাওয়া শেষ করে নিই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও উজ্জয়ন সাইট সিনের সাথে।